নমস্কার, শান্তির বার্তা অনুষ্ঠানের সকল দর্শক বন্ধুদের অনেক অনেক স্বাগত। আবার আমরা লাইভ ফোনের অনুষ্ঠানে চলে এসেছি। আর লাইভ মানে আপনারা জানেন সরাসরি আপনারা কথা বলবেন এবং আপনারা দীর্ঘক্ষণ বসে থাকেন যে এই অনুষ্ঠানটির জন্য, যে অনেক কিছু আপনাদের জানার বিষয় রয়েছে। অবশ্যই আজকেও কিন্তু আমাদের সেইভাবে আমরা সাজিয়েছি, তার কারণ আমাদের যিনি গেস্ট দীর্ঘ বছরের অভিজ্ঞতা সম্পন্ন, 25 বছর ধরে তিনি কিন্তু জ্যোতিষ নিয়ে তার পথ চলা এবং তার সঙ্গে তন্ত্রত্ব তো আছেই, তার কারণ আধ্যাত্মিক শক্তি তো একটা আলাদা একটা পাওয়ার, সেই পাওয়ারটাও কিন্তু তার মধ্যে রয়েছে বলেই তিনি মনে হয় একদিকে জ্যোতিষীয় পরামর্শ, আরেকদিকে কিন্তু তন্ত্রত্ব উপায়ে গ্রহ সংস্কার সব কিছুকে মেলবন্ধন করেই তিনি কিন্তু মানুষকে ভীষণভাবে উপকার করতে পারেন। আজকেও তিনি আমাদের সঙ্গে রয়েছেন এবং তার সম্বন্ধে হয়তো নতুন করে কিছু বলার নেই, তবু কিছু বলতে হয়। একদিকে তিনি কিন্তু বাকসিদ্ধ জ্যোতিষ এবং প্রখ্যাত হস্তরেখাবিদ এবং তার সঙ্গে তিনি কিন্তু মোটিভেশনাল স্পিকার। আপনারা জানেন যে তার সঙ্গে বাস্তু বিশেষজ্ঞ এবং সংখ্যা তত্ত্ববিদ। সব কিছু কিন্তু আমাদের এই অনুষ্ঠানের মধ্যে আপনারা জানতে পারেন কি কি সমস্যা আপনার জীবনকে ভীষণভাবে খারাপ একটা পজিশনে আনতে পারে এবং আপনার কি কি গ্রহগত সমস্যা থাকলে আপনি কিন্তু সেই জায়গা থেকে কিভাবে উতরে গিয়ে একটা ভালো দিকে আপনি চালিত হবেন, সব কিছু তিনি কিন্তু বিশদভাবে জানাবেন। আমাদের সঙ্গে অবশ্যই উপস্থিত আছেন শ্রী শান্তমান চক্রবর্তী মহাশয়। তাকে স্বাগত জানিয়ে আজকের আমাদের অনুষ্ঠানের পথ চলা অবশ্যই। তার সঙ্গে আপনারা কিন্তু ফোন করুন, শুধুমাত্র নাম, জন্ম তারিখ, সময়, জন্মস্থান জানাবেন, তাহলে হুবহু কিন্তু আপনার জীবন সম্বন্ধে কিন্তু জেনে যাচ্ছেন এবং জীবনে কি করছেন বা কি করলে ভালো হয় সব কিছু তিনি কিন্তু বলে দিতে পারেন। সরাসরি তার কাছে চলে যাব। স্যার, স্বাগত অনুষ্ঠানে আপনাকে। একদম, আপনাকেও নমস্কার এবং সমস্ত দর্শক বন্ধুদের নমস্কার। একদম প্রথমেই বললাম যে আপনি কিন্তু একজন ভবিষ্যৎ বক্তা, তার কারণ এই কারণেই বলছি, তখন আপনি যেমন সুন্দর করে অতীতটায় যে কি সমস্যা হয়েছিল সেটাকেও আপনি যেমন পুঙ্খানুপুঙ্খ বলে দিতে পারেন, আর বর্তমানে কি করছেন এবং বর্তমানকে কিভাবে একটা ভালো জায়গায় রেখে ভবিষ্যৎটাকে আরও মধুর করে রাখা যায় সেটাই আপনি কিন্তু বলে দেওয়ার ক্ষমতা আপনার মধ্যে রয়েছে। কারণ আমরা জানি আপনি একজন আধ্যাত্মিক জগতের মানুষ, তার সঙ্গে জ্যোতিষ পরামর্শ, যেটা হলো নাম, জন্ম তারিখ, সময় দিয়ে আপনার সঠিক একটা ক্যালকুলেশনের মাধ্যমে জীবনটাকে তুলে ধরেন, আমাদের জীবনটাকে, মানব জীবনটাকে তুলে ধরেন। আজকে কিন্তু আমরা একটু জানবো, একটা বিষয় রেখেছি স্যার, যেটা হলো এই যে মামলা মকদ্দমা। অনেক সময় দেখা যায় যে দীর্ঘদিন ধরে তার মামলা চলছে তো চলছে, যেটা হয়তো শেষ নেই, এই একটা আমরা সম্বন্ধে আজকে অবশ্যই জানবো। এবং অনেকে আবার মামলা মকদ্দমা তার লাইফে চলে আসে, ফেঁসে যায়, কি কি গ্রহগত কানেকশনের ফলে এই সমস্যাগুলো আগে থেকে সে জানতে পারবে, অ্যালার্ট হতে পারবে যে এই সমস্যাগুলো আমার লাইফে আসছে, আমি হয়তো কোনোভাবে মামলা মোকদ্দমা আমি জড়িয়ে যেতে পারি বা খুব পরিষ্কার সমস্যা আমি আসতে পারি। কি কি গ্রহগত কানেকশন থাকলে এই সমস্যাগুলো আসতে পারে? একদম, দর্শক বন্ধুকে বলবো, তার আগে একটা কলার বন্ধু বন্ধু রয়েছেন, আমরা ফোনটা নিয়ে নেব অবশ্যই, তারপরে আবার আমরা আলোচনায় ফিরবো। নমস্কার, কে আছেন সঙ্গে? নমস্কার, আমি শিলিগুড়ি থেকে কথা বলছি। ছেলের বিষয়ে জানতে চাই। ছেলের বিষয়, ছেলের নামটা বলুন, জন্ম তারিখ, সময়, জন্মস্থানটা বলুন। 16 অক্টোবর 2007। 16 অক্টোবর 2004। 7। টাইমিংটা বলুন। টাইম বলুন। সন্ধ্যে 7:30টা। জন্মস্থান কোথায়? তমলুক। আচ্ছা, কি জানবেন ছেলের বিষয়ে? আমি ক্যারিয়ার বিষয়ে, হায়ার স্টাডিজ বিষয়ে জানতে চাই। আচ্ছা, ক্যারিয়ার। আপনি ফোন করছেন এখন কোথা থেকে? আমি শিলিগুড়ি থেকে কথা বলছি। শিলিগুড়ি থেকে, বাহ, অনেক দূরের বন্ধু, আপনাকে অনেক ধন্যবাদ। আপনি অনুষ্ঠানটি ফলো করছেন, দেখছেন। আমি ইউটিউবে দেখি অনুষ্ঠানটা। বাহ 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 বাহ, খুব ভালো লাগলো শুনে, খুব ভালো লাগলো। আপনার ছেলের ক্যারিয়ার সম্বন্ধে জানার বিষয়? হ্যাঁ। তাহলে ছেলের আগে আপনি মঙ্গলবারে জন্ম তো? হ্যাঁ, একদম। মেষ লগ্ন এবং বৃশ্চিক রাশি। মেষ লগ্নের 29 ডিগ্রি 5 মিনিট 27 সেকেন্ড, ঠিক আছে? না স্যার, মেষ লগ্ন নয় তো 16 অক্টোবর 2007। আপনাকে একটা কথা বলি, শুনুন আগে, শুনুন, আপনি এখানে করবেন না, মানে বাগ্মিদণ্ডা করবেন না, আমি যেটা বলছি আগে শোনার চেষ্টা করুন। এখানে 29 ডিগ্রি, আপনাকে বলে দিচ্ছি, শুনুন, এখানে 16/10/2007 তো? হ্যাঁ, 7। তা সময় কটায় বলছেন?
সন্ধে 7:30, 7:30 সন্ধে। 7:30 সন্ধে 7:30। আচ্ছা দাঁড়ান দেখি দাঁড়ান 7:30 আচ্ছা 7:30 জন্ম, হ্যাঁ বৃষ লগ্ন, আমি 7টা ধরলাম। আচ্ছা হ্যাঁ বৃষ লগ্ন এবং বৃশ্চিক রাশি, ক্যালকুলেশন একদম এদিক ওদিক হয়েছে। হ্যাঁ হ্যাঁ বৃষ লগ্ন এবং বৃশ্চিক রাশি, তাই তো? হ্যাঁ হ্যাঁ একদম একদম। আচ্ছা বৃষ লগ্ন বৃশ্চিক রাশি, আপনার জানার বিষয় হচ্ছে যে ছেলের কেরিয়ার কেমন হবে। শুক্রের মহাদশা চলছে এখন, তাহলে এখানে এক সেকেন্ড মাস পরে মাধ্যমিক। হ্যাঁ হ্যাঁ জানি তো। তো এখন ঘটনা হচ্ছে যে ওর পড়াশুনোর ক্ষেত্রে 2, 3, 4 চতুর্থ পঞ্চমে রবি। দেখুন এডুকেশনের জায়গা কিন্তু খুব একটা খারাপ বলবো না, বুঝতে পারছেন? এডুকেশনের জায়গা খুব একটা খারাপ নয়, কিন্তু ওর চঞ্চলতা বা অস্থিরতার জন্য কিন্তু এডুকেশনটা হ্যাম্পার করবে। একদম ঠিক কথা, একদম। হ্যাঁ কিন্তু এডুকেশনের জায়গা কিন্তু খুব ভালো আছে। টেকনিক্যাল হ্যান্ডে পড়াশোনার প্রবল যোগ, ঠিক আছে? পরবর্তীকালে খুব হায়ার এডুকেশন খুব ভালো জায়গায় যেতে পারে। কিছু গ্রহগত দৃষ্টি আছে, যেটা রাহুর দৃষ্টি অ্যাসপেক্টটা দিচ্ছে বলে ওর এই চঞ্চলতা বা অস্থিরতাটা কাজ করছে। না হলে কিন্তু এডুকেশনের জায়গা কিন্তু খুব ভালো আছে, বোঝা গেছে? স্যার বলছিলাম একটা সাজেশন নেওয়ার ছিল আপনার থেকে। বলুন। মানে মানে ও কি আইআইটি জেইর জন্য অ্যাডভান্স, মানে আইআইটি জেই মানে ওই পরীক্ষাগুলো মানে কি মানে? দেখুন আইআইটি দিতে পারে এবং মেডিকেলেরও চান্স আছে ওর। আচ্ছা মানে স্যার কোনটা মানে আপনার মতে? আপনার আমার মতে, আমার যেটা মতে বলে মেডিকেল হলে বেশি ভালো হবে। মেডিকেল হলে বেশি ভালো হবে? হ্যাঁ মেডিকেল হলে বেশি ভালো হবে, ঠিক আছে? মানে হায়ার স্টাডির ক্ষেত্রে মেডিকেলটা ভালো। অনেক সময় কি ধরুন আপনি কোনো কারণে ইঞ্জিনিয়ারিং পড়লেন, সেটাকে যদি হায়ার স্টাডি না করেন, আপনি বিটেক পর্যন্ত রয়ে গেলেন, আপনি এমটেক না করলেন, তাহলে ঠিক আছে। কিন্তু যদি দেখা যায় যে আপনার হায়ার স্টাডির ক্ষেত্রে মেডিকেল হলে খুব ভালো হয় এবং ভালো পড়াশোনার জায়গা খুব ভালো আছে। শুধু দেখছি এটা মানসিক চঞ্চলতা অস্থিরতা, এটাকে গার্ড করার চেষ্টা করুন, দেখবেন খুব রেজাল্ট ভালো হবে, ঠিক আছে? আপনি একটু যোগাযোগ করুন, ফোন নাম্বার রয়েছে, যোগাযোগ করুন, একটু চলে আসুন, আরো কনসাল্ট করুন। তখন সামনে ওর মাধ্যমিক পরীক্ষা, এক মাস মাধ্যমিক পরে, পরীক্ষা প্রথম ফেব্রুয়ারিতে। আছে, সেকেন্ড তার কথা সঙ্গে হচ্ছে আরো হায়ার স্টাডির ক্ষেত্রে ব্যাপারটা হচ্ছে যে এই কনসাল্ট করা উচিত একদম অনেক কিছু। এই জাতকের ক্ষেত্রে পড়াশোনার জায়গাটা খুবই ভালো দেখতে পাচ্ছি, কিন্তু রাহুর এসপেক্টের জন্য রেজাল্ট ব্রেক করে যেতে পারে, কারণ জন্মকালীন চন্দ্র নিচস্থ অবস্থায় আছে, যার ফলে ওর মানসিক একটা ভীতি আছে। যে কোনো জিনিসে, দর্শক বন্ধু, যে কোনো জিনিসে এগোনোর জন্য বুদ্ধির সঙ্গে সঙ্গে যে জায়গাটা আপনি থাকবেন, সেই জায়গাটা আপনার মানসিক স্টেবিলিটি অনেক নির্ভর করে। দেখা গেল অনেক সময় দেখা যায় কি অনেক ছেলে মেয়েরা পড়াশোনা খুব ভালো করে, কিন্তু পরীক্ষার হলে যেখানে ডিপ্রেশন বা টেনশনের জন্য অনেক সময় দেখবেন জ্বর এসে যায়, শরীর খারাপ হয়ে যায়, বা অনেক সময় দেখবেন ওইখানে গিয়ে সব গুবলেট হয়ে যায়। এই জিনিসটা কিন্তু হওয়ার চান্স খুব বেশি আছে। ওই জন্য আপনাকে বললাম, যেহেতু 4th হাউসে রাহুর দৃষ্টি এবং জন্মকালীন চন্দ্র নিচস্থ আছে, এইখানে এই অ্যাসপেক্টটাকে যদি গার্ড করতে পারেন, তাহলে আপনার ছেলে কিন্তু হায়ার স্টাডি বা ভালো ভালো জায়গায় পৌঁছে যাওয়ার সুযোগ আছে, ব্রাইট ফিউচার ব্রাইট ফিউচার। অবশ্যই আমরা জানবো স্যার, যেটা নিয়ে আমাদের আছে খুব এবার আপনি যে একদম গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে আমরা এগোচ্ছি, কিন্তু একজন বন্ধু রয়েছে। নমস্কার, কে আছেন সঙ্গে? হ্যালো হ্যালো হ্যালো, কেউ কি সঙ্গে আছেন? আচ্ছা যাই হোক, আপনি ট্রাই করুন। তো যেটা বলছিলাম, আপনি যেটা বলছিলেন যে মামলা মকদ্দমা, দর্শক বন্ধু, যে কোনো অনেক সময় দেখা যায় কি যে কেউ মামলা মকদ্দমায় ফেসে যায়, মানে মিথ্যাভাবে ফেসে যায়, আবার কারো প্রকৃত দোষী তার ক্ষেত্রে কিন্তু তার মামলা মকদ্দমা চলে। এখন আমাদের কিছু কিছু ক্ষেত্রে দেখতে হয় কি যে যদি দেখা যায় যে আমাদের জন্ম লগ্নকে বিচার করে দেখা যায় যে তার মামলা মকদ্দমা আগামী জীবনে আসবে বা আসতে চলেছে, তাহলে কারো কাছে একটা মানে কনসাল্ট নিয়ে দেখতে হবে যাতে আমার ওই জীবনে এটা না আসে। অতএব কিছু কিছু কার্যকারিতা ভুলের জন্য তো এটা হয়, তো সেই কার্যকারিতা যাতে না হয়, কারণ এখানে মামলা মোকদ্দমার ক্ষেত্রে সঙ্গে থাকুন, মামলা মোকদ্দমার ক্ষেত্রে ষষ্ঠ এবং দ্বাদশ ভাব, এই দুটো ভাব কিন্তু খুব ইম্পর্টেন্ট কাজ করে। মামলা মোকদ্দমার কাছে ষষ্ঠ ভাব কিন্তু একটা বড়, তার সঙ্গে অষ্টম এবং দ্বাদশ ভাব কিন্তু তাকে জেল পর্যন্ত নিয়ে যেতে পারে, বা তার এই মামলা মোকদ্দমাটা কিন্তু একটা বড় জায়গায় পৌঁছাতে পারে। আগে ধরে নিই। একদম বলুন কে আছেন সঙ্গে, বলুন। হ্যালো, হ্যাঁ শুনতে পাচ্ছি, বলুন। নাতির সম্বন্ধে একটু জিজ্ঞেস করব। বলুন, নাতির নাম, জন্ম তারিখ, সময়, জন্মস্থান। নাম হচ্ছে অর্কদীপ রায়। আচ্ছা বলুন। অর্কদীপ রায়, আর জন্ম তারিখ হচ্ছে 15/12/2003। 15/12। টাইমিংটা বলুন, জন্ম সময়।
ওই দুপুরবেলা 3:32। দুপুর 3:32। আচ্ছা, হ্যাঁ। জন্মস্থান কোথায়? জন্মস্থান এই কলকাতা শিশু মঙ্গল হসপিটাল, আচ্ছা, কলকাতা। আচ্ছা, একটা জিনিস আপনি আমাকে বলুন, আপনি এই যে আজকে লাইনটা পেয়েছেন, খুব খুশি তো? খুব খুশি আমি। খুব খুশি। আচ্ছা, প্রথম কথা হ্যাঁ স্যার, আমি খুব খুশি। খুশি তো? আচ্ছা, দ্বিতীয় কথা হচ্ছে, দেখুন আপনার এক্সপেক্টটা আমি দেখলাম যে আপনি তো এতজন প্রোগ্রাম করে, কিন্তু আপনি হ্যাঁ। আমারটাতেই মানে লাইন পেয়ে আপনার সব থেকে বেশি খুশি মনে হয়েছে, তাই তো? আমি খুব খুশি স্যার। হ্যাঁ, ভালো লাগলো। আপনার ক্ষেত্রেও দেখলাম, আপনার নাতির ক্ষেত্রেও দেখলাম বৃষ লগ্ন এবং সিংহ রাশি। বৃষ লগ্ন এবং সিংহ রাশি, এই নাতির প্রচন্ড মাথা গরম, বুঝতে পারছেন? প্রচন্ড মাথা গরম আছে নাতির, প্রচন্ড মাথা গরম। রবির মহাদশা চলছে এবং অন্তর্দশা মঙ্গল। তাহলে এই মঙ্গলের মানে রবির অন্তর্দশ এবং মঙ্গলের এই যে ফাংশনটা, এতে কিন্তু মানে নাতির মানে পড়াশোনার ক্ষেত্রে খুব একটা ডিস্টার্ব হবে তা বলবো না, কিন্তু কেরিয়ারের ক্ষেত্রে কিছু ডিস্টারবেন্স দেখা দেবে। কারণ আগামী দিনে ওর শনির একটা ঢাইয়া আসতে চলেছে, দ্বাদশে রাহু থাকার জন্য ওর কি করছে, বাইরে ঘোরার নেশাটা, বন্ধু বান্ধবের নেশাটা বেড়ে যাচ্ছে, তাই তো? হ্যালো, পড়াশোনা না, ও তো এমনি ভালো পড়াশোনা করে। আমি তো বলেই গেছি সেটা, আমি তো বলেই গেছি পড়াশোনা ভালো, বলে তো গেছি পড়াশোনা কোনো অসুবিধা হবে না। এই যে রাহুর এক্সপেক্ট, এই রাহুর এক্সপেক্টে কি হচ্ছে, পড়াশোনা ভালো হলো, বন্ধু সঙ্গের জন্য ওর দেখবেন কেরিয়ারটা হ্যাম্পার করার চেষ্টা করবে, বুঝে গেছে? পড়াশোনাও ভালো করে, ভালো তো করে, আমি বলেই গেছি এটা, বুঝতে পারছেন? আর শরীরটা মাঝে, হ্যাঁ, শরীরটা মাঝে মাঝে ডিস্টার্ব করবে। লগ্নপতি কিন্তু অষ্টমে আছে, হ্যাঁ, একটু বেশি করে জল খেতে বলবেন, বেশি করে জল খেতে বলবেন, ঠিক আছে? হ্যাঁ, ওইটা করতে বলবেন, তাহলে দেখবেন শরীরটা মোটামুটি ভালো থাকবে। এই যে রাহুর এক্সপেক্টটা আছে, এই রাহুর এক্সপেক্টটা কিন্তু ওর ক্ষেত্রে ডিস্টারবেন্স করবে। 2000 লিখে রেখে দিন, 2025 মার্চের পর থেকে এই যে 1 থেকে 1.5 বছর, এই টাইমটা কিন্তু খুব খারাপ যাবে। কেরিয়ারের ক্ষেত্রে, পড়াশোনার ক্ষেত্রে ডিস্টারবেন্স হতে পারে, বা কোনো জায়গায় কোনো মানে বিষয় কিন্তু ড্রপ হতে পারে, বা কোনো একটা সেমিস্টার ড্রপ হতে পারে, বোঝা গেছে? না, সেরকম ভালো নম্বর পাইছেন। আপনাকে কি বলছি আগে বোঝার চেষ্টা করুন। আমি কিন্তু আপনাকে বলিনি যে ড্রপ পেয়েছে, এটা বলিনি। হতে পারে, আমি বলেছি যে আগামী 2025 সালের মার্চের পর থেকে এই 1 থেকে 1.5 বছরের মধ্যে যে টাইমটা চলবে, এই সময় কেরিয়ারের ক্ষেত্রে ওর এডুকেশনের ক্ষেত্রে ড্রপ হতে পারে। আমি আগে পেয়েছি এটা বলিনি, কথা বুঝেছেন? হ্যাঁ, ওটাকেই গার্ড করার চেষ্টা করুন, এটা বললাম। ও কি করছে এখন? ইঞ্জিনিয়ারিং পড়ছে। কম্পিউটার ইঞ্জিনিয়ারিং করছে। হ্যাঁ, তো বলে আমি এডুকেশন ভালো বলেই গেছি তো। কোন সেমিস্টারে আছে এখন? এখন ওর হচ্ছে 5th সেমিস্টার হয়ে গেল। আচ্ছা, 5th হয়ে গেল, ঠিক আছে। আরো সামনে যে সেই জায়গাটা কেমন হবে সেটা বলে দিলেন। একটা জিনিস আপনাকে বললাম, আপনার যে নাতির পড়াশোনা ভালো, আমি প্রথমে বলে গেছি পড়াশোনার ক্ষেত্রে প্রবলেম হবে না, কিন্তু রাহু রেসপেক্ট এবং শনি সাড়ে জন্য কেরিয়ার ক্ষেত্রে, দেখুন পড়াশোনার পরে তো চাকরি বা জব আসবে, বা এই যে কেরিয়ার এই জায়গাটা, এই যে 25 সালের মানে মার্চের পর থেকে 1-1.5 বছর এই টাইমটা কিন্তু খুব ট্রাবল দেবে, এটা আমি আপনাকে বলে গেলাম। আপনাকে জিজ্ঞেস করে যে ওর কি হায়ার স্টাডি হবে না চাকরি? দেখুন হায়ার স্টাডি, দেখুন আপনারা ভুল করেন। একটা জিনিস মনে রাখুন, যে সময়টা খারাপ আছে সেই সময়টাকে আগে গার্ড করার চেষ্টা করুন, তারপরে ওটা পরের কথা আছে। এখন যেটা চলছে সেটার চেষ্টা করুন, ঠিক আছে? আপনি একটু ফোন নাম্বারটা কথাগুলো আগে বোঝার চেষ্টা করুন। হ্যাঁ, বুকিং নাম্বারটা লিখে রাখুন, স্যারের কাছে আসুন, আরো কনসাল্ট করুন বিশদভাবে। অনেকটাই তিনি বলে দিয়েছেন যে কি কি সমস্যা ওর জীবনে আসতে পারে, হ্যাঁ, ভবিষ্যতে কি হতে পারে সেটাই তিনি তুলে ধরলেন, ঠিক আছে? অতীত নিয়ে তিনি বলছেন না, ভবিষ্যৎ থেকে তুলে ধরছেন, এবং বর্তমান ভবিষ্যৎটা, ঠিক আছে? আপনি 9564893067 এই নাম্বারটি লিখে রাখুন, এবং আপনি যত তাড়াতাড়ি পারবেন এসে একটু কনসাল্ট করুন। এখন আমরা অনেক সময় ভাবি যে আমার ছেলে তো ভালোই আছে পড়াশোনায়, আমার ছেলে মেয়ে তো ভালোই অনেক, বহু ভালো ছাত্র আছে যারা ধরুন আইআইটি লেভেলে পড়ছে, ভালো ছাত্র আছে। দেখুন আপনি কিন্তু আগামী দিনটা জানেন না, ঠিক আছে? আপনি বর্তমান দেখছেন, আপনি ফিউচার দেখতে পাচ্ছেন না, ঠিক আছে? যে ফিউচারে ওর কি ডিস্টার্ব, আমি কিন্তু ফিউচারের কথা বলছি, আমি বলিনি যে ও পড়াশোনা খারাপ, এটা বলিনি, এটা বোঝার চেষ্টা করবেন। আমি বলছি পড়াশোনা ভালো আছে, কিন্তু আগামী ফিউচারের টাইমটাও তো বলে দিলাম, সেটা তো মিলে পায় না আপনি। একদম, এই টাইমটা ওর খারাপ যাবে, সেই জায়গাটায় দেখতে হবে যে সে কতটা খারাপ জায়গায় তো চলে যাচ্ছে না, খারাপ পজিশনে তো চলে যাচ্ছে না, গ্রহ বলছে সেটা, এটা কিন্তু কোনোভাবে মন গড়া কথা না, এটা গ্রহ বলছে। কিন্তু নমস্কার, কে আছেন সঙ্গে? হ্যালো,
হ্যাঁ নমস্কার। নমস্কার, বলুন বলুন। নমস্কার, হ্যাঁ নমস্কার, বলুন কার বিষয়ে জানবেন বলুন। আমার ছেলের সময় জানতে চাচ্ছি। বলুন ছেলের নাম, জন্ম তারিখ, সময়, জন্মস্থানটা বলতে হবে। ছেলের নাম দীপ মন্ডল। আচ্ছা দীপ, দীপের জন্ম তারিখ, সময়টা বলুন। 3/10/1999, হুম, সকাল 8টা, সকাল 8টা। জন্মস্থান বর্ধমান। বর্ধমান। বর্ধমানে জন্ম। কি জানবেন ছেলের বিষয়ে? 99 সালে জন্ম। কেরিয়ার বিষয়ে জানতে চাচ্ছি। ক্যারিয়ার। কাউকে আচ্ছা। দেখানো হয়েছে কোনো জ্যোতিষের না, না। পরামর্শ, অ্যাস্ট্রোলজির পরামর্শ নেন না? আচ্ছা। বর্ধমান। নিয়মিত আপ- দেখা হয় অনুষ্ঠান, স্যারের অনুষ্ঠান না, দেখা না। হয়? হ্যালো কেরিয়ার আচ্ছা বলুন, শুনুন, ঠিক আছে। প্রথম হচ্ছে আপনি টিভির সাউন্ডটা মিউট করুন, ফোনে শুনুন, নাহলে আমি এক বলবো আপনি শুনবেন আরেক, ঠিক আছে? আচ্ছা। আপনার ছেলে রবিবারে জন্ম তো? হ্যালো, হ্যাঁ, ছেলের সম্বন্ধে জানতে চাইছি। আপনি বারবার যেটা বলছি, নাহলে কিন্তু স্টুডিও থেকে ফোনটা কেটে যাবে, অনেক কষ্ট করে আপনি পেয়েছেন। টিভিতে না শুনে আপনি মোবাইলে আলাদাভাবে স্যারের সাথে কথা বলুন, শুনুন, সেটা আপনার হ্যাঁ, বলুন। ক্লিয়ার আসবে কথাটা। আপনার ছেলে রবিবারে জন্ম তো? হ্যাঁ, রবিবার জন্ম। হ্যাঁ, তুলা লগ্ন এবং মিথুন রাশি। তুলা লগ্ন এবং মিথুন রাশি। ছেলের কেরিয়ারের ক্ষেত্রে যেটা জানতে যাচ্ছেন, লগ্নে বুধ, ছেলের মধ্যে একটু বাক সুলভ বা বাচ্চা সুলভ ব্যাপার আছে। কেরিয়ারের ক্ষেত্রে কর্মস্থানে রাহুর এসপেক্টে খুব একটা ভালো দেখতে পাচ্ছি না। বৃহস্পতি শনির কানেকশনটা ভালো। নবমে চন্দ্র, ভাগ্যের উন্নতি হবে, কিন্তু বর্তমান যে সময়টা চলছে এই সময়টা কিন্তু খুব একটা ভালো নয়, বুঝতে পারছেন? এই সময়টা কিন্তু খুব একটা ভালো নয়, কারণ জন্মকালীন শনি নিচস্থ অবস্থায় আছে এবং শনির মহাদশা চলছে, যার ফলে কেরিয়ারের ক্ষেত্রে কিন্তু বাধা তৈরি হবে। এডুকেশন বা কেরিয়ারের ক্ষেত্রে ভালো কাজ পেতে গেলে কিন্তু বাধা তৈরি হবে। কি করছে এখন ছেলে? ছেলে এখন এমএসসি দিয়ে বাড়িতে কম্পিটিশন পরীক্ষা। চাকরি পেয়েছে? হ্যাঁ, চাকরি করছে? এমএসসি। না চাকরি করেনি। হ্যাঁ, এই যে সময়টা শনির অন্তর্দশাটা চলে যাও, দিলে দেখবেন ওর কিন্তু একটা ভালো চাকরির যোগ আছে, বুঝতে পারছেন তো? হ্যাঁ, কিন্তু সরকারি চাকরি পাবে তো? সরকারি চাকরির ক্ষেত্রে দেখে নিচ্ছি, সরকারি চাকরির ক্ষেত্রে প্রবলেম আছে। রাহু 10th হাউসে বসে আপনার সরকারি চাকরির ক্ষেত্রে প্রবলেম করবে, মানে পাবে কিন্তু অনেকটা দেরি হবে, বুঝতে পারছেন? তো কতদিন দেরি হবে, মানে এখানে আমি যেটা লক্ষ্য করে দেখলাম 2.5 থেকে 3 বছর টাইম লেগে যাবে। 2.5 থেকে 3 বছর টাইম লেগে যাবে। হ্যাঁ, এমএসসি অনেক পড়া ছেলে বসে আছে। এখন এমএসসি এমএ অনেক অভাব নেই, অভাব কিন্তু নেই, দাদা বুঝেছেন? ওটা কোনো গ্রহটা কি কথা না। বলছে যে আপনার সময় ফেভার না হ্যাঁ, করলে, সময়টা আপনার একটা যে নেই। বোঝার চেষ্টা করুন, হুম। সময় ফেভার না করলে রাজা ভিখারি হয়ে যায়, ভিখারি রাজা হয়ে যায়। আবার বহু ভালো এডুকেশনের ছেলে হারিয়ে যায়, ঠিক আছে? এখানে এডুকেশন তো দরকার আছে, তার সঙ্গে লাকটাও কাজ করবে। 10th হাউসে রাহু আছে, রাহুর এক্সপেক্টে যেটা আছে শনি বৃহস্পতির এই যে কম্বিনেশনে, এই কম্বিনেশন যখন এডুকেশনটা হবে, কিন্তু ওর চাকরি পেতে কিন্তু অসুবিধা হবে, বুঝতে পারছেন? এই এক্সপেক্টে একটু গার্ড করে দিলে, শুনুন আগে, হ্যাঁ কি বলছেন? বলছি চাকরি পেতে অসুবিধা আছে? চাকরির ক্ষেত্রে বাধা হবে। 10th হাউসে রাহুর এসপেক্টটা ওর চাকরির ক্ষেত্রে বাধা হবে। চাকরি হবে না এটা বলছি না, চাকরি হবে কিন্তু বাধা হবে। কঠিন যেটা হবে ধরুন, সেটা, যেটা হ্যাঁ, প্রোটেকশন strong। নিলে হয়তো আপনি 1 বছরের মধ্যে পেয়ে যাবেন, Smoothly হবে। যদি প্রোটেকশন না নেন সেটা হবে 2 থেকে 2.5 বছর টাইম লেগে যাবে, ঠিক আছে? ঠিক আছে? আর তাহলে কিছু করতে হবে? আপনি হ্যাঁ, একটা করতে কাজ হবে, করুন, guard করতে হবে, guard করতে হবে। ফোন নাম্বারটা লিখে রাখুন, আপনি ফোন করুন, হ্যাঁ প্রোগ্রামের পরে ফোন করুন, আরো ডিটেলস জানুন, ওর কি মানে গার্ডটা নিলেই ওর সহজ হবে, স্মুথ হবে তখন চাকরিটার ক্ষেত্রে পাওয়াটা, হ্যাঁ চাকরি পাওয়াটা তখন স্মুথ হবে। নইলে দেখুন 2-2.5 বছর 3 বছর অনেক সময় কি হয়, অনেকে মানে চটির বলে না, চটির ইয়ে সবচেয়ে বড় একেবারে কথা কি, ধরুন সবে তো ইয়ে হয়ে যায়, এমএসসি হয়ে যায় করবে, হুম। এমএসসি বিড দিয়ে বহু ছেলে আছে হুম। যারা এখনো চাকরি পায়নি, ঠিক আছে? তার মানে কি হচ্ছে, ইনারা তো এখন কম্পিটিশন এখনো মানে পাস করে আসেনি, ঠিক আছে? চাকরি হবে, কিন্তু চাকরি হবে না এটা বলছি না, পড়াশোনা করছে, এডুকেশন ভালো করছে, চাকরি তো হবেই। কিন্তু ঘটনা আছে যে সময়টা চলছে, 19 স্প্যানটা চলছে, সেই স্প্যানটা কিন্তু চাকরি পাওয়ার ক্ষেত্রে কিন্তু বাধা আছে। একদম সেই বাধাটাকে দূরীভূত করুন, তাহলে এটা ভালো কাজ স্মুথ করবে। হবে, তখন চাকরিটা একদম, পাওয়াটাও স্মুথ হবে। একদম, একদম। নমস্কার, কে আছেন সঙ্গে? নমস্কার, আমি দমদম থেকে মমতা বলছি। আমি আমার নিজের সম্বন্ধে জানতে চাই। বলুন মাম্পি, জন্ম তারিখ সময়টা বলুন। আমার জন্ম হচ্ছে 17 এপ্রিল 1994, দুপুর 1:04। দুপুর 1:04। জন্মস্থান কোথায়? দমদম ক্যান্টনমেন্ট। দমদম জ্ঞান, দমদম, কলকাতা। হ্যাঁ। আচ্ছা আচ্ছা, কি জানবে, কি বিষয় জানবে? আর মানে আমি জানতে চাইছি, আমার সময়টা খুবই খারাপ যাচ্ছে। আমার ভালো সময় যাবে, মানে এখন মানে খুবই খারাপ যাচ্ছে। আচ্ছা আপনি শুনুন, আচ্ছা, আপনার রবিবারে জন্ম, হ্যাঁ হ্যাঁ, রবিবারে। আপনার কর্কট লগ্ন এবং মিথুন রাশি। হ্যাঁ
কর্কট লগ্ন, মিথুন রাশি, লগ্নপতি দ্বাদশে। তার মানে এই যে জন্মস্থান থেকে অনেকটা বেরিয়ে গিয়ে কেরিয়ার করতে পারলে ভালো হয়, ঠিক আছে। আর অষ্টমে জন্মকালীন শনি আছে এবং সেই শনি এখন অষ্টমে আছে। আপনাকে এখনও 4-5 মাস আপনাকে কিন্তু ট্রাবল পেতে হবে। পেছনে 1 থেকে 1.5 বছর ধরে সব থেকে বেশি ট্রাবল চলছে, তাই তো? হ্যাঁ, ট্রাবল চলছে। এবং আমি এটা লক্ষ্য করে আমার এখন মানে 6 মাস খুবই খারাপ যাচ্ছে। যাবে তো আপনার 1 থেকে 1.5 বছর থেকে ট্রাবলটা চলছে এবং ট্রাবলটা এখন বেড়ে গেছে আরো বেশি, এই তো? হ্যাঁ। তো এখানে দেখুন, এখানে আপনার রবি শুক্রের দারিদ্র্য যোগ তৈরি করে বসে আছে এবং 5th হাউসে রাহু, বুদ্ধি কাজ করছে না, বুঝতে পারছেন? অনেক রকম জিনিস, রিলেশন সবগুলো সব ব্রেক হয়ে যাবে, বুঝতে পারছেন? আর যার ফলে আপনার অনেক ডিপ্রেশন বা চিন্তা আসবে, বোঝা গেছে? এই চারটা আপনি ইমিডিয়েটলি এসে একটু প্রোটেকশনটা দরকার। তুমি একটা কাজ করো, তুমি তো দমদম ক্যান্টনমেন্ট, ওর মনে হয় রাসবিহারী বা দক্ষিণেশ্বরে চলে আসো, স্যারের সাথে আরো বিশদভাবে জানো। হ্যাঁ, ভালো টাইমটা মানে কি দেখুন, টাইম ভালো আসবে না এটা বলবো না, টাইম তো ভালো আসবেই। চক্রবর্তী পরিত্রান্ত সুখানিচ দুঃখানিচ, অত চক্র ঘুরছে। এবার কি হয়, ধরুন আমি বললাম আপনাকে 5 বছর পরে হবে, এই 5 বছরের যে কষ্টটা সেটা তো ভোগ করতে হবে। তো সেই জন্য আমি চাইবো যে আপনি চেষ্টা করবেন যে এসে ওই গাইডটা করা, তাহলে কি হচ্ছে আপনার জায়গাটা স্মুথ হয়ে যাবে, যে কষ্টটা পাচ্ছেন সেই কষ্ট থেকে স্মুথ হয়ে যাবে। ক্যারিয়ারের দিকটা কি, মানে কাজবাজের দিকটা মানে কি? দেখুন, ক্যারিয়ারের জায়গা আপনার ভালো আছে, খুবই ভালো আছে, কিন্তু তার সঙ্গে অবস্ট্যাকেলও আছে, একটার সঙ্গে একটা অবস্ট্যাকেল তৈরি করে বসে আছে। রবি সে 10th হাউসে কিন্তু শুক্র যুক্ত হয়ে দারিদ্র হয়ে বসে আছে। শনি আপনার অষ্টমে চলে গেছে, তাহলে এখানে পার্টনার, পরবর্তীকালে ম্যারেজ লাইফ সেটাকে ডিস্টার্বেন্স করবে। পঞ্চমে রাহু হায়ার এডুকেশনটাকে বাধা তৈরি করেছে, তাই তো? আমার বিয়ে হয়েছে তো? হ্যাঁ, তা ঠিকই আছে। সমস্ত সেই কানেকশনগুলো আপনাকে বলে দিচ্ছি, কানেকশনগুলো রয়েছে, খারাপ পজিশনে রয়েছে, আরো সেটা ডিটোয়েট করবে। তুমি একটা কাজ করো, ফোন নাম্বারটা লিখে রাখো, একটু এসে চেম্বারে এসে কথা বলো। আমি একটু স্যার বলে দিচ্ছি কোথায় কোথায় স্যারকে আপনারা পেয়ে যাচ্ছেন। শ্রী শান্তমান চক্রবর্তী মহাশয়কে কোথায় কোথায় পাচ্ছেন? মেদিনীপুরে পাচ্ছেন নিজ গৃহবন্ধু, যেটা পিংলা হাই স্কুলের পাশে, সেটা আপনারা জানেন। মেদিনীপুরে অবশ্যই। খড়গপুরে পাচ্ছেন, বেলদাতে পাচ্ছেন, মেচেদাতে পাচ্ছেন এবং হাওড়াতে পেয়ে যাচ্ছেন। দক্ষিণেশ্বরে বন্ধুরা পাচ্ছেন এবং অবশ্যই দুর্গাপুরে পাচ্ছেন, বর্ধমানে পাচ্ছেন, রাসবিহারীতে পেয়ে যাচ্ছেন, কালীঘাটে পেয়ে যাচ্ছেন। এবং আপনারা জানেন যে কিলক তন্ত্র বলে তার একটি ইউটিউব চ্যানেল রয়েছে, আপনারা সেখানে কিন্তু প্রতিদিন বিভিন্ন আপডেট, যেমন তন্ত্র নিয়ে আলোচনা চলছে, তার সাথে জ্যোতিষ নিয়েও আলোচনা চলে। আপনারা সেটা যদি মনে করেন ভালো লেগেছে, অবশ্যই তাহলে আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন। আর ফোন নাম্বারটা বলে দিচ্ছি 9564893067। এই নাম্বারটি হলো বুকিং নাম্বার, যার মাধ্যমে আপনারা কথা বলতে পারছেন এবং অবশ্যই বুকিং করে, অগ্রিম বুকিং করে আসবেন। নমস্কার, কে আছেন? এটাই মানে আমাদের শেষ ফোন। হ্যালো, হ্যাঁ বলুন, খুব তাড়াতাড়ি বলুন। বলুন। কত 11/2000। হ্যাঁ, কি জানতে চাচ্ছেন? বলুন, কি বিষয়? আপনার কথা একদম ক্লিয়ার আসছে না, মানে খুব দুঃখিত লাগছে। আপনি একটা কাজ করুন, যে হ্যাঁ, প্রোগ্রামের পরে আপনি একটু ফোন করে নিন। প্রোগ্রামের পরে ফোন করুন। ফোন নাম্বারটা লিখে রাখুন 9564893067। এই নাম্বারটি লিখে রাখুন। হ্যাঁ, আপনার কথাটা ক্লিয়ারলি আসছে। বলতে চাইছিলাম লাস্ট একটু হয়তো সময় আছে 10 মিনিট। হ্যাঁ, তো এই যে অনেকে ভাবে কি যে আমার সময় এমনি এসে যাবে। দেখুন, রোগ হলে আপনাকে ওষুধ খেতে হবে। আপনি যদি কোনো রোগ হলে ওষুধ না খেলে আপনি যদি কোশ্চেন করেন যে কদিন পরে ভালো হবে, এটা বলা খুব মুশকিল। কারণ আপনাকে তো ওষুধ খেলে তবেই তো আমি বলতে পারবো যে আপনার ওটা কিওর কবে হবে। কিন্তু আপনি যদি যে কোনো জিনিসের যদি আপনি রেমেডি না করেন, তাহলে কি করে বলবো আপনাকে? একদম আমাদের সময় শেষ। পরবর্তী লাইভ অনুষ্ঠানে আবার আমরা ফিরে আসছি বুধবার দিন 10:55, সকাল 10:55। এছাড়া শনিবার তো এই টাইমে 5টার সময় লাইভ অনুষ্ঠানে বিভিন্ন টপিক নিয়ে আমাদের আলোচনা চলে। আপনারা আমাদের সঙ্গে থাকুন, নিশ্চয়ই ভালো লাগবে। একদম সময় শেষ, পরবর্তী অনুষ্ঠানে আবার দেখা হচ্ছে। সবাই ভালো থাকুন। স্যার ধন্যবাদ, নমস্কার।